এ যেন জোর করে পাগলামি করা, জেদের বর্ষে পাহাড় ঠেলা। অবশ্য ডোনাল্ড ট্রাম্প তো এমনই, সেটাই করছেন তিনি। পরমাণু আলোচনা চলতে চলতেই উত্তেজনা বাড়িয়ে চলেছেন তিনি। আসছে শনিবার তৃতীয় দফা বৈঠক, অথচ গত মঙ্গলবার তার প্রশাসন ইরানের ধনাঢ্য জ্বালানি তেল ব্যবসায়ী সৈয়দ আসাদুল্লাহ ইমাম জোমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ ও পররাষ্ট্র দপ্তর এই খবর নিশ্চিত করেছে। এই দুই সরকারি অফিস এটাও জানিয়েছে যে ইরানের সঙ্গে পরমাণু আলোচনাকে কেন্দ্র করেই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইমাম জোমের তেল নেটওয়ার্ক সুবিশাল। তিনি শত শত কোটি ডলার মূল্যের ইরানের তরল পেট্রোলিয়াম গ্যাস ও পরিশোধিত তেল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকেন। নিষেধাজ্ঞার ফলে ইরান বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হল অনির্দিষ্টকালের জন্য। মার্কিন সরকার মনে করছে এই নিষেধাজ্ঞা ইরানের পরমাণু কর্মসূচি এবং হুথি, হামাস ও হিজবুল্লাহর মাধ্যমে চালানো ছায়াযুদ্ধ স্থবির করে দেবে। ইরানের ওপর সর্বোচ্চ চাপ নিতে প্রয়োজনীয় ভবিষ্যতেও এমন আরও অনেক কঠিন নিষেধাজ্ঞা দেওয়া হবে বলেও জানিয়েছে মার্কিন সরকার। ইরান এটাকে ভালো মনে নেয়নি। পরমাণু আলোচনায় যুক্তরাষ্ট্রের আন্তরিকতা ও সদিচ্ছা নেই উল্লেখ করে ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসমাইল বাগেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অযথা ইরানকে হয়রানি করছে। এরকম এক পাক্ষিক নিষেধাজ্ঞা স্পষ্টত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, অর্থাৎ যুক্তরাষ্ট্র যা করছে তা বেআইনি। এটা মানবাধিকারের চরম বিরুদ্ধ আচরণও বটে। অথচ দুই দেশই বলে আসছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার দুই দফাই গঠনমূলক হয়েছে। ইরানের তেল সরবরাহকারীর ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে বুধবার থেকেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এতে তেল আমদানি রপ্তানি উভয় খাতেই দুশ্চিন্তা জন্মেছে। এই প্রভাব পড়েছে খোদ মার্কিন তেল বাজারেও। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করে বলেছে, নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র নিজেই বিপদে পড়তে যাচ্ছে। দেশটির মূল্যস্ফীতি বেড়ে 3% দাঁড়াবে, যে চাপটা পড়বে কেন্দ্রীয় ব্যাংকের ওপর। ঠিক এক সপ্তাহ আগেও ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে যায় টি-পট নামে একটি চীনা তেল পরিশোধনাগার। মার্কিন অর্থ মন্ত্রণালয় তখন অভিযোগ করেছিল, $100 কোটি বেশি মূল্যে ইরানি অপরিশোধিত তেল কেনায় এই চীনা শোধনাগারের ভূমিকা আছে। চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র। ওই নিষেধাজ্ঞার পর ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ চীনের তেল শোধনাগারের উপর নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছিলেন যে যুক্তরাষ্ট্র অবিলম্বে চীনা সংস্থা ও ব্যক্তিদের উপর অযৌক্তিক দমন-পীড়ন বন্ধ না করলে চীন নিজেদের আইনসম্মত অধিকার ও স্বার্থ রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।